আমরা রাজা কিছু বলিনি, আমার ছেলেটা প্রাণবন, ওর নাতি, পত্নী, পতি, এই আমার প্রাণবন। বাজারে গেল, নাতির জন্য কিছু নিয়ে আসতে লাগে না, ঠাকুরের কথা মনে পড়ে? হ্যাঁ, ঠাকুরের কথা কি মনে পড়ে না? যে ঠাকুর তোমাকে মনে পড়বে কেন? ঠাকুরের কথা মনে পড়ে না, ঠাকুর তোমাকে মনে করবে কেন? সেই জন্যই তো আমরা দুঃখী। দুঃখী কেন? বহির্মুখ, ভগবানের দিকে মুখ নাই, ভগবানের সাধন বদনের দিকে মন নাই, মন সংসারের দিকে, সংসারের দিকে মন। সংসারে কি আছে? সংসার দুঃখ দরদৌ, সংসার দুঃখ দরদৌ, পতিত কাম ক্রুদ্ধ নকর নকরণী। এই যে সমুদ্র, সমুদ্রের মধ্যে কি থাকে? হাঙ্গর, কুম্ভীর। এই সংসার সমুদ্রের মধ্যে হাঙ্গর, কুম্ভীর। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি হাঙ্গর, কুম্ভীর। এগুলি আমাকে কামড়াচ্ছে। সাগরে পড়লে কামড় দিবে না? এই সংসার সমুদ্র, সংসার ও দুঃখ জলদ সমুদ্রের মধ্যে আমরা পড়ে আছি। সংসার সমুদ্রে পড়ে গেছি। এখন ঠাকুর, তুমি কৃপা করে আমাকে উদ্ধার করো। উদ্ধার যে করবো, ভগবান বলছেন তুমি আমার শরণাগত হইলে তো উদ্ধার করবো। শরণাগত বুঝো, তুমি যদি আমাকে আমার কথা মনে করো, আমার উপরে নির্ভর দেশ, আত্মসমর্পণ করো, তবে তো আমি দেখবো। কোন বিপদ পড়লে বলো, ভগবানকে বলবো নি, আমি দেখবো। নিজেই সম্বল, নিজে নিজের সম্বল, ভগবানের কথা মনে পড়ে না। সেই জন্য বলছেন সংসার, এই যে তোমার সংসারের যে দুঃখ, এই দুঃখ বুঝবে না, বুঝবে দুঃখ, সংসারের দুঃখ, সুখ পাবে না, দুঃখ যাবে না, সুখ পাবে না। কেন পাবে না? আমরা এরকম বহির্মুখ, বাহিরের দিকে মুখ, ঠাকুরের দিকে মুখ নাই। ঠাকুরের কথা বলি না, ঠাকুরের কথা চিন্তা করি না, তার কথা শুনি না, তারে ভালোবাসি না। আমি যদি তাদের ভালো না বাসি, সে আমাকে ভালোবাসবে? এক হাতে লাগে না, এক হাতে লাগে নাকি? দুই হাত লাগে। দুই হাত অর্থ বুঝো, মানে ভগবানের এক হাত আর আমার এক হাত, ওইটা দুই হাত। আমার হাত মানে কি? মানে আমার প্রচেষ্টা, আমি যে আমার আকুলতা, আমি ভগবানকে পাইবার চেষ্টা। ভগবানকে পাইব আমি, লক্ষণ কি? পাইবার কোনো লক্ষণ আছে নাকি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, এগুলি করি নাকি? যদি করি, তবে বোঝা গেল আমার ভগবানের দিকে টান আছে, ভগবানের দিকে লক্ষ্য আছে। আমি ভগবানের দিকে উন্মুখ,
বহির্মুখ না, উন্মুখ। উন্মুখ বুঝো ভগবানের দিকে মুখ, নাম উন্মুখ। আর ভগবানের দিকে পিছন দিকে তাহলে বলে বহির্মুখ। বহির্মুখ হইয়া গেলে আমি তো বহির্মুখ। ভগবানের জন্য আমি কি করি? ভগবানের জন্য আমার কোনো লক্ষ্য আছে? ভগবানের দিকে আমার কোনো লক্ষ্য নাই, কোনো অনুরাগ নাই। এ ভগবান আমাকে কৃপা করবে কেন? কৃপা করবে কেন? করবে না। তুমি কৃপা করতে চাও, শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো, বন্ধন করো, আত্মনিবেদন করো, তবে ভগবান দেখবে। তুমি তো দেখি না। আমি ভগবানকে না চাইলেও ভগবান আমাদেরকে চাই। ভগবান ছেলে আমাকে আমার দিকে তাকায় না, কিন্তু বাবা তাকায় না। ছেলে না তাকাইলেও বাবা তাকায়। হ্যাঁ, ছেলে না দেখলেও, সে ঠান্ডা গুন্ডা হয়ে গেলেও বাবা তাকে বলতে পারে না, তার কল্যাণ কামনা করে। কল্যাণ কামনা করে না, করে। এ তো মানুষের বেলায়। ভগবান বেলায় তো আরো কোটি কোটি গুণ বেশি। ভগবান আমরা বহির্মুখ হইয়া আছি, তার কথা শুনি না, তার কথা বলি না, সমর্পণ করি না, কিন্তু ভগবান আমার দিকে তাকাইয়া আছেন আমার দিকে। কি তাকাইয়া আছেন? কবে তুই আমার দিকে মুখ করবে? কবে তুই আমার দিকে তাকাবে? ভগবান সর্বদা আত্মা রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে, কত রূপে ভগবান আমার দিকে তাকাচ্ছেন। আমাকে কৃপা করার জন্য কত রূপ দর্শন ভগবান। তথাপিও আমি অনুভব হচ্ছি না। কি হবে? মনে করতে এই রাধা কৃষ্ণ প্রান্ত যুগল কিশোর, রাধা কৃষ্ণকে যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। যুগল কিশোরকে ভজন করো, তার নাম শুনো, তার গুণ গাও, তার কথা বলো, তবে তিনি প্রসন্ন হবেন। তখন আমার আত্মা বড় বড় হয়ে যাবে। তখন আমি আনন্দময় হয়ে যাব। তখন তিনি আমার দিকে তাকাচ্ছেন, আমিও যখন ভগবান দিকে তাকাচ্ছি, তখন আনন্দময় হয়ে যাবে। হরে কৃষ্ণ।